ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ইমাম সাহেবের কাছ থেকে মানুষ কেন দূরে সরে যাচ্ছে এ বিষয়ে। এক নম্বর হতে পারে কঠোর ও রূঢ় আচরণ। যদি ইমাম সাহেব মানুষের সাথে খুব রূঢ়ভাবে কথা বলেন, সব সময় রাগ দেখান বা ছোট করে কথা বলেন, তাহলে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ কোমল স্বভাবকে ভালোবাসেন এবং কোমলতার মাধ্যমে যা দেন কঠোরতার মাধ্যমে তা দেন না। সহিহ মুসলিম। তাই একজন ইমামের আচরণ হওয়া উচিত নরম ও ধৈর্যশীল ও মিষ্টিভাষী, মানুষের সাথে মিশে না থাকা। যদি ইমাম সাহেব শুধু নামাজ পড়িয়ে চলে যান, মানুষের খোঁজ খবর না নেন, সুখ দুঃখে পাশে না থাকেন, তাহলে মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে মিশতেন, তাদের খবর নিতেন, অসুস্থদের দেখতে যেতেন। 3 নম্বর অহংকার বা নিজেকে বড় মনে করা। কিছু ইমাম সাহেব মনে করেন তিনি আলেম, তাই তিনি সবার থেকে বড়। এই অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়। কোরআন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ অহংকারী ও গর্বকারীকে ভালোবাসেন না। সূরা লুকমান 18 নম্বর আয়াত। 4 নম্বর, শুধু ভুল ধরা ও বকা দেওয়া। যদি সব সময় শুধু মানুষের ভুল ধরে বকা দেয় কিন্তু ভালোভাবে বুঝিয়ে না বলে, তাহলে মানুষ মসজিদে আসতে ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ভুল হলে ধৈর্য দিয়ে বুঝিয়ে দিতেন। 5 নম্বর কারণ, অর্থ বা দানের ব্যাপারে অতিরিক্ত আগ্রহ। যদি মানুষ মনে করে ইমাম সাহেব সব সময় টাকা বা চাঁদা নিয়ে বেশি কথা বলেন, তাহলে মানুষের মনে খারাপ ধারণা তৈরি হয়। ইমামের উচিত সম্মান বজায় রেখে দুনিয়ার লোভ থেকে দূরে থাকা, আমলের সাথে কথার মিল না থাকা। যদি ইমাম সাহেব মানুষকে ভালো কথা বলেন কিন্তু নিজে তা পালন না করেন, তাহলে মানুষ তার প্রতি শ্রদ্ধা হারায়। কোরআন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা করো না তা কেন বলো? সূরা আস-সাফ 2 নম্বর আয়াত। 7 নম্বর, সমাজের সমস্যায় নীরব থাকা। মানুষ আশা করে ইমাম সাহেব সমাজের অন্যায় কাজ, নৈতিক সমস্যা নিয়ে কথা বলবেন। যদি তিনি ভয়ে বা স্বার্থে চুপ থাকেন, তাহলে মানুষ হতাশ হয়, উপসংহার। একজন ইমাম শুধু নামাজ পড়ানোর মানুষ নন, তিনি সমাজের পথ প্রদর্শক। যদি একজন ইমাম ভালো আচরণ করেন, মানুষের সাথে মিশে নম্র ও ধৈর্যশীল হন, নিজের আমল ঠিক রাখেন, তাহলে মানুষ তাকে শুধু ভালোবাসবেন না, বরং তাকে সম্মান করবে এবং তার কথা মন দিয়ে শুনবে। তো আসুন আমরা সমস্ত ভুলগুলিকে কাটিয়ে আমরা একসঙ্গে চলার চেষ্টা করি। ইমাম সাহেব এবং মুক্তাদি এবং গ্রামের মহল্লার মানুষ, মুরল, মাতাব্বর সমস্ত সবাই মিলেজুলে আমরা একসাথে আমরা বসবাস করি এবং নিজে ভালোবাসাবাসি করি। আমিন। আসসালামু আলাইকুম।